তো সকালের মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি আর চলে এসেছি ঘরে। তো বেডটা আগেই তোমার ক্লিন করবো। এদিকে বড় ছেলে বসেছে পড়তে আর ছোট ছেলে বসেছে ওর আম্মার ঘরে। চলে এসছে আন্টি, আর এদিকে দেখো পড়তে বসেছে, কতবার উঠবে। তো এই নেই ওই নেই, মানে হচ্ছে তোমার ইরেজার নেই, পেন্সিল নেই, পেন নেই, এরকম করবে। ওকে যতবার বলা হয় আন্টি আসলে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বসবি, তাও তোমার এটা নেই ওটা নেই করে ঠিক তোমার উঠবেই উঠবে। আর এদিকে কিন্তু আমি ওর ইউনিফর্মটা দেখো আয়রন করে নিচ্ছি, আর ও স্কুলে যাবে। তো আন্টির কাছে পড়ছে, দেখলাম সময় কিছুটা আছে, তো ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই। আর ঘরের দেখবে আগেই হচ্ছে তোমার বিছনাটা যদি পরিষ্কার থাকে তো দেখতেও ভালো লাগে, আর মনে হয় যেন অর্ধেক কাজই হয়ে গেছে। তো বেশিরভাগ সকালের দিকটাই চেষ্টা করি যে বেডটা ক্লিন করে নেওয়ার জন্যে, কিন্তু এক এক সময় হয় এক এক সময় হয় না। তো যাই হোক, ওদিকে কিন্তু বেডটা তোমার ক্লিন করে নিলাম, চাদরটা তোমার তুলে আর একটি নতুন চাদর পেতে দিলাম। আর এদিকে কিন্তু ওর পড়াও হয়ে গেছে। আর দেখো যেই দেখেছে যে মা আমার সমস্ত বইপত্রগুলি গুছিয়ে দিচ্ছে রুটিনে, আর ঠিক ফোনটা নিয়ে কিন্তু বসে পড়েছে। তো বইটা তোমার গুছিয়ে দিচ্ছি, ওই তোমার এক এক সময় ও গোছায় আর বেশিরভাগটা আমাকে গোছাতে হয়, কারণ সকালের দিকটা আন্টি এসে গেলে না তো অনেকটা দেরি করে ওকে ছাড়ে। তো সেই সময়টা পায় না যে ও ওর নিজের রুটিন অনুযায়ী বই গুছিয়ে নেবে। তো এক এক সময় কিন্তু ওকে ওকে দিয়েই গোছাই। আর সব কিছুই তো বাচ্চাদের শেখাতে লাগে, তাই না বলো? সবই যদি আমরা করে দিই তাহলে ওরা কি শিখবে? তো যাই হোক, এক এক সময় কিন্তু ওকে দিয়েই কিন্তু সমস্ত কিছু বই টইগুলি গোছাই। আর এদিকে কিন্তু জামা টামাও সব পরতে পারে, জানো তো। আর শুধু একমাত্র তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, তো তার জন্যই কিন্তু আমাকে সমস্ত কিছু তাড়াতাড়ি ওকে করে দিতে হয়। তো ওদিকে ছেলে কিন্তু খাইয়ে টাইয়ে দেওয়ার পরেই স্কুলে বেরিয়ে গেছে। আর এদিকে চলে এলাম আজকে দুপুরে রান্না করতে। আর আজকে হচ্ছে ছেলের মানে ছোট ছেলের স্পেশাল চিকেন। তো কদিন ধরেই বলছিল যে মা একটু চিকেন খাবো। তো বিয়েবাড়ি টিয়েবাড়ি থেকে খেয়ে আসার পর থেকে না আর তোমার মাংস টাংস খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ছেলে একটু বললো মা বাবা একটু চিকেন নিয়ে আসবো, তো সেই অনুযায়ী কিন্তু বাবা নিয়ে চলে এসেছে ছেলের জন্যে একদম চিকেন। তো চিকেনটা রান্না করব। তো চিকেনগুলি দেখো ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওদিকে আলুগুলি কিন্তু ভেজে নিলাম, আর একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তোমার কিছুটা পেঁয়াজ ভেজে নেব। আর একটু ছিল ক্যাপসিকাম অর্ধেকের মতন, তো সেটাকেও কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দেবো। আর ক্যাপসিকাম তোমার মুরগির মাংসতে দিলে না খেতে খুব ভালো লাগে। আর ওদিকে সমস্ত পেস্টগুলি দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি দিই না, শুকনো লঙ্কা দিয়েই তো রান্না করি। তো তোমার শুকনো লঙ্কার গুঁড়োটা যেন তো শেষ হয়ে গেছিলো, তো এখন আর কে যাবে দোকানে। তো যাই হোক, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এদিকে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার দিয়ে দেব চিকেনটা। আর চিকেনটা তোমার দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে যখন তোমার চিকেনটা একটু হালকা হালকা সেদ্ধ হবে তারপরে দেব আলু, কারণ আগেই যদি তোমার চিকেনের সাথে আলু দিয়ে দিই না তাহলে আলু একদম গলে যায়। তো আমি কিন্তু এরকমভাবেই করি, যখনও মাটন করি তখনই এইভাবেই করি, কারণ আলু গলে গেলে একদমই ভালো লাগে না। আর চিকেনে বলো আর মাটন বলো, ঝোল রান্না করলে আলুটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আর এদিকে দেখো শাকটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে, আর কলমি শাক ধুতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ভালো করে ধুয়ে ধায়ে দেখো কেটে নিচ্ছি, আর শাশুড়িও এক এক সময় কেটে দেয়, তো শাশুড়ি ঘরের কিছুটা কাজ ছিল, তো বললাম যে তুমি ছেড়ে দাও আমি একটু ধুয়ে ধায়ে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু দেখো বসে একটু তোমার শাকটা কুটে নিচ্ছি। আর কলমি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তা কলমি শাকটা ভাজবো একদমই তোমার প্লেন, শুধু একটু পেঁয়াজ দেবো আর তোমার রসুন টসুন দেবো না। তো কলমি শাক কাটতে কাটতে আবার দেখো মাংসটা একটু নেড়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো দেখো আলুগুলি, কারণ মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তো ভাবলাম এবার আলুগুলি দিয়ে দিই। আলুটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো, আর হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা।
আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো সেসব বন্ধুদের বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরপরে যে ভিডিওগুলি আমি দেব সেগুলি কিন্তু তোমরা ঠিক সময় মতন দেখতে পারবে। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। আর একটা ছোট্ট করে কথা বলছি, তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, একটা লাইক করো। অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, আবার অনেকে শুধু সাবস্ক্রাইব নিচ্ছ, নিয়ে কিন্তু আর আর সেই নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আর ভিডিও দেখছো না, আর আসছো না। তো তোমরা এরকম কেন করছো জানি না। আমি কিন্তু যাদেরই সাবস্ক্রাইব করছি তাদের কিন্তু চ্যানেলে গিয়ে পুরোপুরি ফুল ওয়াচ করে আসছি আর লাইকটাও দিয়ে আসছি, কিন্তু তোমরা অনেকেই এটা করছো না, নিজেদের জিনিসটা নেওয়ার হয়ে যাওয়ার পরেই আর আসছো না। কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না, আমরা কিন্তু সবাইয়ের পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা এগাতে পারবো। শুধু আমারটা ভালো লাগলো আমারটা দেখলাম আর অন্যজনেরটা ভালো লাগলো না দেখলাম না, এরকম করলে কিন্তু হবে না। আমাদের সবার পাশে থাকতে হবে, পুরো ফুল ওয়াচ সবাইটা করতে হবে, তাহলেই কিন্তু আমরা সবাই এগাতে পারবো। আর একজনেরটা দেখলাম আরেকজনেরটা দেখলাম না, এরকম করলে কিন্তু আমরা কেউ এগাতে পারবো না। তো প্লিজ তোমরা সবার ভিডিও, শুধু আমার ভিডিও বলে বলছি না বা আমার ব্লগ বলে বলছি না, তোমরা সবারটা ওয়াচ করো আর একটা করে অন্তত লাইক দিও। তো আমার কথায় যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে কিন্তু দেখো বসিয়ে দিলাম তোমার হচ্ছে শাকটা, কলমি শাকটা, একটু তোমার কালো জিরে আর 2-3-4টে তোমার শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই তোমার কলমি শাকটা দিয়ে দেবো। কলমি শাকে তোমার একটু যদি রসুন দেওয়া যায় বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু তোমাদের বলি না রসুনটা খুব একটা আমি ভালোবাসি না বা ওদেরও দিই না, কারণ রসুনটায় না ভীষণ অম্বল গ্যাসটা হয়, তাই আমি রসুনটা কিন্তু খুব রান্নাবান্নায় কম দিই। ডিমের ঝোল করলেও কিন্তু আমি একটার বেশি 2টো রসুন দিই না, আর মাংসতে তো দিতে লাগে তো মাংসই দিই শুধু, আর কোনো কিছুতেই কিন্তু রসুন খুব একটা খাই না, খুব কম রসুন খাই। তো যাই হোক দেখো শাকটা কিন্তু তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। আর শাকে খুব একটা নুন দিই না, কারণ নুন একবার বেশি হয়ে গেলে শাক খেতে কিন্তু একটু ভালো লাগে না। তার চেয়ে ভালো শাক যখন হয়ে যাওয়ার পরে যদি একটু নুন কম লাগে তো ভাতের সাথে একটু মেখে খেলেই কিন্তু ভালো লাগে। তো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হওয়ার আগে একটু মিষ্টি দিয়েই কিন্তু কলমি শাকটা নামিয়ে দেব। তো আজকে দুপুরে কিন্তু এই রান্নাই করেছিলাম, আর একটু ভেজেছিলাম উচ্ছে ভাজা। শাশুড়ি খেতে ইচ্ছা করছিল, তো শাশুড়ির 3-4টের মতন তোমার উচ্ছে ছিল, তো শাশুড়ি বলল যে টুম্পা উচ্ছেটা একটু ভেজে দিও। তো শাশুড়ি উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে, যদি একটু কড়কড়ে করে করি না তাহলে খুব ভালো খায়। তো আমি ওই জন্য সবার লাস্টে উচ্ছেটা ভাজবো, কারণ ছাকা তেলে উচ্ছে ভাজলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর উচ্ছেটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি কি করি জানো তো, একদম ছাকা তেলে উচ্ছেটা ভাজি, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এবার দেখো শাকটা কিন্তু ঢেকে দিলাম, তারপরে তোমার যখন হয়ে যাবে তখন একটু মিষ্টি দিয়েই নামিয়ে দেবো। আর আজকে দুপুরে কি কি রান্না করলাম সেগুলি দেখে নাও, এটা তো ভাত দেখতেই পাচ্ছ, আর শাকটা রেখেছিলাম তোমার ভাতের মধ্যে, কারণ একটু গরম থাকবে খেতে ভালো লাগে। আর এদিকে তোমার কালকের একটু টমেটোমের ডাল ছিল, তো সেটা গরম করে রেখেছিলাম। আর এদিকে দেখো মাংসের আলুটা আলাদা রেখেছি, আর সেই হচ্ছে স্পেশাল চিকেন, যেটা আমার ছেলে খেতে চেয়েছে, ছেলের পছন্দ অনুযায়ী কিন্তু আজকে চিকেনটা রান্না করেছিলাম। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর করেছি হচ্ছে তোমার এটা চাটনিটা আমি করিনি, চাটনিটা করেছিল শাশুড়ি। তো চলো বন্ধুরা দেখো এই রান্নাই কিন্তু করেছি, আর কেটে নিয়েছি একটু লেবু দিয়ে কিন্তু মাংসের ঝোল খেতে দারুণ লাগে। তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।